হ্যালো প্রাণের দয়াল আমার দরদি দরদি ও দয়াল আমার হারে ও ভালো ভালো দরদি ও দয়াল দরদি অমর চান পাগল পাগলিমা হাসিব বাবা সামাদ চান ফসি পাগল ফালু চান আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার বাবা মুর্শিদ আমার প্রেমের ভান্ডার তাই তো প্রেম সারা ধরা যায় না নিদান কালে বান্ধব আমার জানাই চরণ কমলে প্রেম ভক্তি প্রার্থনা নিদান কালে হা হা বান্ধব আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম সারা ধরা যায় না আরে বাহ নিদান কালে তাই তো বান্ধব আমার ও বাবা জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার আরে মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম সারা ধরা যায় না নিদান কালে বান্ধব আমার জানাই হতে প্রার্থনা নিদান কালে বান্ধব আমার বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি নবী আমি বন্দিলাম জগৎ জননী আহা প্রথম বন্দি আল্লাহ নবী আমি বন্দিলাম জগৎ ও জননী বাবা মাওলাই আলী তাই তো বাক্য দমে আরে মাওলাই আলী বাক্য দমে ভক্তি করি ও নত শিরে সঙ্গে ইমান দুইজন তাই তো নিদান কালে আহা বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম সারা ধরা যায় না নিদান কালে বান্ধব আমার জানাই হতে প্রার্থনা নিদান কালে বান্ধব আমার গাউসেল আজম বড় পীরে বড় পীরে আমি জানাই ভক্তি নত শিরে গাউসেল আজম আমি জানাই ভক্তি নত শিরে আজমির বন্দি খাজা বাবা তুমি ভক্তে ভক্তি নিবা বাহাউদ্দিন আলফেসানি ওই চরণে ধর
ইমাম বাড়ি ওয়াজ করণীর পাকমাজারে জানাই ভক্তি নত শিরে সিলেটেতে শাহজালাল আমরা তোমার হইয়া শেখার শাহপরাণের পাকমাজারে ভক্তি করি নত শিরে ফটিকছড়ি মাঝভান্ডারি ওই দরবারে ভক্তি করি গাউসুল আজম বৈরাবরী ওই দরবারে ভক্তি করি কমিজুদ্দিন মাওলানার পাক দরবারে আমি জানাই ভক্তি নত শিরে অমর চান্দের পাকমাজারে জানাই ভক্তি নত শিরে পাগলি মায়ের পাক দরবারে জানাই ভক্তি নত শিরে ফালু চান্দের পাক দরবারে জানাই ভক্তি নত শিরে ফসি পাগলার পাক দরবারে ভক্তি করি মনে প্রাণে ফকির মাওলা আজিমপুরি রশিদ চানকে স্মরণ করি গড়পাড়াতে ইমাম বাড়ি খলিল চানকে স্মরণ করি জিজ্ঞা শরীফ অলি যত নাম ধরে আর বলবো কত ফালু বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে হানিফ চান্দের পাকমাজারে জানাই ভক্তি নত শিরে প্রেমের ভক্তি বিধান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার কোন ছাড়া ধরা যায় না নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার গানের গুরু হলেন যিনি হলেন যিনি সাধক সুশীল সরকার নামটি ধরি গানের গুরু হলেন যিনি সাধক সুশীল সরকার নামটি ধরি চার তরিকার মুর্শিদ যিনি আর চার তরিকার মুর্শিদ যিনি ইমাম চান্দের চরণ বন্দি মাতা পিতার পাক কদমে ভক্তি করি মনে প্রাণে টাঙ্গাইলে মন জেলা ধরি মির্জাপুরের থানা ধরি ধল্লা গ্রাম দুনিয়ার বাড়ি শরিয়ত সরকার নামটি ধরে ডাকতে আছে এ সংসারে সাথী শিল্পী আছেন যিনি তারেও সালাম দিলাম আমি উভয় তালে আছেন যত নাম ধরে আর বলবো কত সালাম জানাই শ্রেণী মতো শরিয়ত সরকার নামটি ধরে ডাকতে আছে এ সংসারে এই আসরে আছেন যত সালাম জানাই শ্রেণী মতো প্রেমের সালামে নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম ছাড়া ধরা যায় না নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার চেষ্টা করলাম বন্দনা গান গাওয়ার জন্য চেষ্টা করলাম আপনাদের দোয়া চাই আশীর্বাদ চাই সকলেই আমাদের উভয়ের জন্য সদৃষ্টি অর্পণ করবেন দরবারের একটি নিশানা আছে এই নিশানা হলো একটি লাল গামছা এই গামছাটা আর অন্য কোনো জায়গায় নাই এটা ডাইরেক্টলি একবারে ফ্যাক্টরি থেকে তৈরি করা কয়টা দাগ জানে 11টা না দাগ হলো 11টা আমি 8-9 বার আসলাম কোনটা নয়েজ করতেছে দেখেন এই দরবারে মানিকগঞ্জ বাবাজি আবুল সরকারের সাথে 3 বার গান করেছে এখানে ফকির আবুল বাবাজির সাথে হেমায়ত সরকার তারপরে হলো প্রফেসর ফারুক সবার সাথে আমার ভাইয়ের সাথে আজকে আমি
ভাইকে অনেক শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। এই যে আজকে একটা উরস, এই 40 দিন পর আর একটা উরস, পাগলি মায়ের উরস, ওফাত দিবস, আবার 40 দিন পরে আর একটা উরস। তাতে বছরে এরা অনেকটি উরস এখানে করে। বড় বড় শিল্পীরা গান গায়, আমি তো একেবারে ছোট মানুষ, তো বৃষ্টির মৌসুমেও 2-3টা গান এখানে হয়। এই জন্য চেষ্টা করলাম বন্দনা, হাম, নাচ, শান, প্রার্থনা, বিরহ, রাগ, ভজন, যার যেটা অন্তরে উদিত হয় সে সেটাই গাইতে পারে। তা আমি ভাই প্রশ্ন করছে, তার এক ছোট ভাই আসছে হলো সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে এসে বলল, ভাই আপনি কেন দরবারে গরু মহিষ নিয়ে যান? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আল্লাহ আপনার জান্নাতের ফায়সালা করে দিবেন। ওনার এক বন্ধু আসছে, তার নাম হলো শহীদুল। বাহ, ভালো ভালো, ঠিক আছে না? এই শহীদুল বন্ধু, ভাইয়ের বন্ধু বলে আমারও বন্ধু। সে বন্ধুও একই কথাই বলছে যে আপনি হজ করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, আল্লাহর পবিত্র কোরআন কালামে যে কথাগুলো আমাদের ইঙ্গিত দেওয়া আছে, যে মুরিদের ফায়সালাটা বিশেষ করে কেন আমরা মুরিদ হইতে যাব, কেন, এই বিষয়টা কি? হ্যাঁ, ভালো কাজ করলেই জান্নাত পাওয়া যায়। আসসালাতুল মেরাজুল মুমিন। তারপরে মাতা পিতার খেদমত করতে হবে, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা ইত্যাদি ইত্যাদি আল্লাহর যে পবিত্র কোরআন কালামে যে সংবিধানগুলো আছে, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তার নসিবে জান্নাতুল ফেরদাউস ফায়সালা করে দেন। এটা আল্লাহ তাআলার কোরআনে আছে। কিন্তু আমার কথা হলো, কোরআন আমাদের মানতে হবে। আল্লাহর বাণী পবিত্র কোরআন, সেই কোরআনে রসুল পাককে যেভাবে সম্মান দেওয়া হয়েছে, নূর নবীকে, হে রসুল, হে রসুল। দেখেন আল্লাহ তাআলা আমার রসুল পাককে কত সম্মান দিছে। কোনটা নয়েজ করতেছে দেখেন। আপনি জানিয়ে দিন, যারা আপনার হাতে হাত দিয়ে আহলে বায়াত স্বীকার করলো, বায়াত পড়লো, অঙ্গীকার করলো, ওরা আপনার হাত ধরে নাই, ওরা যেন স্বয়ং আমি আল্লাহর হাতে বায়াত হয়ে গেল। তাহলে আমরা আল্লাহর কোরআন মানবো কিনা? হাত উঁচা করে। অবশ্যই মানবো, অবশ্যই। আল্লাহ তাআলার পবিত্র কোরআন আমরা অবশ্যই মানবো। আল্লাহ তাআলার কোরআন মানবো। এই বায়াতের ফায়সালাটা আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যেই প্রমাণ করেছে। তবে পীর কথাটা কোরআনে কোনো জায়গায় নাই। আছে কি? মুর্শিদ আছে কি নামে? মুর্শিদ নামে। আছে কি নামে? সাদিকির নামে। আছে কি নামে? সিদ্দিকির নামে। নামাজ কথাটা কোরআনে নাই, আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে সালাত। রোজা কথাটা কোরআনে নাই, আছে কি? সাওম। ফেরেশতা কথাটা আল্লাহর কোরআনে নাই, আছে কি? মালাইকা। এবারে আমাদের সুফিবাদে বলে, যেটা তাসাউফের বাণী, সুফিবাদ, যেটাকে আত্মদর্শন বলা হয়। মানুষ কেন মুরিদ হবে? তার সংবিধান হলো 4টি। একটা হলো মুরিদ হইতে হয় 4টি কারণে।
এক নাম্বার কথা হলো নিজেকে নিজে চেনার জন্য। দুই নাম্বার হলো আমার রুহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছে। তিন নাম্বার হলো আমার যেন জরাবেদি মৃত্যু না হয়। ঠিক কিনা? আমার যেন জরাবেদি মৃত্যু না হয়। আমাদেরকে আর একটা কথা হলো, আমি শরীয়ত সরকার গান গাইতেছি, অপরাধ মাফ করবেন, একটা কথা না বললেই হয় না। সাত্তার সরকার গান গায়, আমি গান গাই। এই আমি, আমার হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাত জিহ্বা লিঙ্গ উপস্থ দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ ইত্যাদি ইত্যাদি, এই দেহের মধ্যে অনেক অঙ্গ কেটে কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তাকে কেটে বের করা যাবে? ওটা আমার দেহের মধ্যে আছে। এটাকে দেহের গুরুত্বপূর্ণ বস্তু বলা হয়। এই গুরুত্বপূর্ণ বস্তুটা রক্ষা করার জন্য একজন কামেল পীরের দরবারে আত্মহুতি করতে হয়। সে নিজেরটাও করতে পারে, অপরেরটাও করতে পারে। কথা কি খারাপ বলছি? আচ্ছা, যারা ইউটিউবার আছেন, হ্যাঁ, যারা পেজ চালাইতেছেন, মানে ইউটিউবাররা ভালো, আমাদের যে ইউটিউবার যারা আছে তাদের প্রতি আমি আন্তরিকতা ভাব জানাই, কিন্তু যারা পেজ চালায় তারাই এই কাজগুলা করে। তারা আগা পাছা কখনো দেয় না। আর যারা কাটাকাটি করে তাদের কাজ কামও তেমন ভালো না। এই জন্য আপনারা কাজ কাম, কাটাকাটির কাজ কাম করবেন না। আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবী রসুলকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, হাদিস শরীফকে মানি, রসুল পাকরে মানি, রসুলের প্রেম অন্তরের মধ্যে অনুধাবন করি, লালন করি, পালন করি। এখন গরু মহিষের ব্যাপার। সাত্তার সরকার একটা মহিষ নিয়ে গেল রশিদ সরকারের দরবারে। টাকা পয়সা থাকলে নেওয়ার লাগবো। ওই যে আপনি প্রাথমিক যে কর্মটা করলেন নিষ্ঠার সাথে, এটা আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। মুর্শিদকে দেখা মাত্রই তাকে সম্মান করতে হয়। শুধু যে টাকায় দেওয়ার লাগবো এর কোনো বিধান। কথা কি খারাপ লাগে? খারাপ লাগলে কহেন। ভগবান শ্রীকৃষ্ণের সাথে বেশি কথোপকথন করতেন তিনি হলো নারদ মুনি। নারদ বলছিল, প্রভু কি দিয়ে তোমার পূজা করব? ভগবান বলল, একটা ফুল দিও। কি দিও? ফুল। বলল ফুল নাই। ওই যে বেশি কথা কয়, মানে কথার উপরে কথা কয়। তাহলে ফুল নাই, তাহলে ফল দিও। ফলও নাই, তাহলে গঙ্গার একটু জল দিও। আবারও কইছে, ফুলও নাই, ফলও নাই, জলও নাই, তাহলে আমি কি দেব? তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছেন, নারদ, তুমি যে জায়গায় দাঁড়াইলে এ জায়গায় জলাশয় নাই বা রইল। নদী নালা খাল বিল সাগর সমুদ্র ইত্যাদি ইত্যাদি বাহ্যিক জগতের কোনো জলাশয়ের প্রয়োজন নাই। তোমার দেহের মধ্যে দুইটা দড়ি আছে, একটা হলো গঙ্গার, একটা যমুনা। আমাদের ইসলাম ধর্মে দুটা নয়নকে বলা হয়েছে। পৃথিবীর সমস্ত জলাশয় শুকিয়ে যাবে, তোমার নয়নের জল কোনোদিনই শুকাবে না। বাহ্যিক জগতের টাকা পয়সা ফুল ফল জল নাই দিতে পারলে অন্তত মুর্শিদকে দেখার সাথে সাথে তোমার দুই নয়নের জল দিয়ে তোমার মুর্শিদ চরণ যুগল ধৌত করে দিও। বাহ্যিক জগতের 500 টাকা থাকলে দয়ালকে দিতে হয়, খালি খালি কখনো ভক্তি দিতে নাই। তাহলে আইবাও খালি, যাইও খালি। সাত্তার সরকার কি নিয়ে আইছে রে? সাত্তার সরকার নিয়ে আইছে মহিষ। আচ্ছা,
ব্যান্ড পার্টি বাজনা বাজতেছে, আগে আসতে বাবা, তোরা বাজাস না, তোদের কিন্তু বাজাবার কই নেই। আগে ব্যান্ড পার্টি বাজনা যাইতেছে, পিছনে আমার সাত্তার ভাই যাইতেছে, সাথে বড় একটা মহিষ, যোগ্যতা যেমন বাড়িয়ান জাত, ভিক্ষা দাও না। কিন্তু আবার আছে আমি দেব না, কৃপণের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, থাকলে দিতে হবে। আমার গায়ে যদি 2000 টাকা দামের পাঞ্জাবি থাকে, আমার গুরুর গায়ে যদি 300 টাকার পাঞ্জাবি থাকে, তাহলে ওই রকম ভক্ত হওয়ার চাইতে না হওয়াই ভালো। কি কর, গুরুকে দিতে হয়, দিবে তো পাবে, দিবে না পাবে না। আচ্ছা, এই যাবার উমর পাগলাম দিশা দিবে পাবে, দিবে না পাবে না। হ্যাঁ, পাইবা কিন্তু রাখতে পারবা না। নিশানা দিয়ে দিছে, হ্যাঁ, এই যে ওমর চান্দের নিশানা, এটা সারা বাংলাদেশের একটা রেকর্ড। আরে শুধু এই জায়গায় যে দেয় তা না, এই অত্র এলাকায় যতবার গানে আইছি, ওই জায়গায় যে বয়তি আসে তারই দেয়, শুধু এনে না। ওই দিন গান গাইলাম কালিয়াকু ফুলবাইরে জুলিয়া বেগমের সাথে, দেই হেনেও গেছে এই গামছা নিয়ে।